এসসি এসটি পাওয়ার যোগ্য নহে তারা কিন্তু প্রচুর পরিমাণ সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। আর ওবিসির ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া যে ক্যাটাগরিগুলো ছিল, সাবকাস্টগুলো, সেগুলো যদি উইথড্র করে নেয়, ওয়েলকাম ব্যাক একে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যে নির্দেশিকা এসেছিল রিভেরিফিকেশনের, গত দুদিন ধরে প্রচুর খবর, প্রচুর রকমের গুজব ছড়াচ্ছে, ফেক নিউজ ছড়াচ্ছে, এবং তাতে চাকরি প্রার্থীরা প্রচণ্ড আতঙ্কিত, তারা প্যানিকড, অনেকে হতাশাগ্রস্ত। যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ক্যাটাগরি সার্টিফিকেট দেখিয়ে অ্যাপিয়ার হয়েছিল, রিটার্ন কোয়ালিফাই করেছে, ইন্টারভিউ দিয়েছে, ভেরিফিকেশন হয়েছে, সব কিছু হয়েছে বিভিন্ন দপ্তরে, কনস্টেবল হোক বা আইসিডিএস সুপারভাইজার হোক বা স্কুল সার্ভিস কমিশন হোক, কলেজ সার্ভিস কমিশন হোক, তারা কিন্তু চিন্তিত। প্রচুর ফোন কল, মেসেজ আসছে এই ব্যাপারে ক্লারিফিকেশন নেওয়ার জন্য। দেখো, ক্লারিফিকেশন বলতে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওর, সেটা বের হবে, নিশ্চিতভাবে বের হবে। সেটা ডিএম এসডিও অফিস থেকে সেই ক্লারিফিকেশনটা পাওয়া যাবে, এসওপিটা পাওয়া যাবে, এবং একটা প্রপার গাইডলাইন অনুযায়ী সব কিছু হবে। তার আগে যেটুকু নির্দেশিকা ছিল, সার্কুলারটা ছিল, সেই সার্কুলার অনুযায়ী যেটুকু ইন্টারপ্রিটেশন জেনুইন, সেইটুকুই আমি আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করেছি, এবং এখনও বলছি। আমি তারাই বাদ যাবে যারা ব্লাটেন্টলি সংবিধানের যে বিধান সেটাকে ভায়োলেশন করে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানিয়েছে। রাজ্য সরকারের ভুলের জন্য যারা ওবিসি নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রে বলবো, রাজ্য সরকার যেটা ভুল করে ৭৭টা সাবকাস্টকে অন্তর্ভুক্ত করেছিল, সেটা হাইকোর্টে মামলা চলছে। বর্তমান সরকার এসে সেই হাইকোর্ট থেকে মামলাটা প্রত্যাহার করে নেবে বলে একটা খবর জানা যাচ্ছে। সেটা হতে পারে। সেটা হলেও যেহেতু যারা চাকরি করছে অলরেডি, সেই ৭৭টা ক্যাটাগরির সার্টিফিকেট ইস্যু হয়ে দেখিয়ে তাদের অসুবিধা হওয়ার কথা না, কেননা রাজ্য সরকারের দ্বারা সেই সার্টিফিকেট, রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী সেই সার্টিফিকেট ইস্যু হয়েছিল। তো তাতে যারা অনগোয়িং প্রসেসে যে সকল প্রার্থীরা আছে চাকরির ক্ষেত্রে 2011-র পর, তাদের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর তাদের ভেরিফিকেশনের মাধ্যমে, মানে এই মামলা প্রত্যাহার ফলে যেই রাজ্য সরকারের ডিসিশন হবে, সেই ডিসিশন অনুযায়ী কাজ হবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একজনের সঙ্গেই শুধু হচ্ছে না, পুরো গোষ্ঠী বা পুরো কমিউনিটির সঙ্গে হচ্ছে, বা পুরো যারা মানে রুলস ভায়োলেশন করে কাজ করছে ইন্টেনশনালি, তাদের ক্ষেত্রেও হবে। এসসি এসটির ক্ষেত্রে কি, এসসি এসটি যেহেতু এটা সাংবিধানিক নিয়ম, একবার হয়ে গেলে সেটা আর রিভোক হয় না সাধারণত। এটা সংবিধানের যে আর্টিকেলস, তার দ্বারাই এটা মানে সংরক্ষিত বা সুরক্ষিত হয়ে আছে। তো সেক্ষেত্রে যারা যে সকল গোষ্ঠী বা ক্যাটাগরি এসসি এসটি পাওয়ার যোগ্য নহে তারা কিন্তু প্রচুর পরিমাণ সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। তাদের ক্ষেত্রেই, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আদিবাসী ভাই বোনেরা, তারা এসটি সার্টিফিকেট পাওয়ার যোগ্য। তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য 6% তাদের জন্য বরাদ্দ আছে। এবার আমরা কি করি, সেই তাদের কেয়ারলেসের সুযোগ নিয়ে মেন স্ট্রিমের যারা চাকরি প্রার্থী, তারা এসটি ক্যাটাগরি বানিয়ে নেয়। সেটা ব্লাটেন্ট ভায়োলেশনস অফ কনস্টিটিউশন, সেটা বাতিল হবে। এসসির ক্ষেত্রেও সেম, ঘোষ বা যারা বিভিন্ন রকমের ক্যাটাগরি, যারা ওবিসি বিতে থাকার যোগ্য, তারা ওবিসি বি তারা 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 এসসি সার্টিফিকেট বানিয়ে নেয়। তো এই ক্ষেত্রে ব্লাটেন্ট ভায়োলেশন অফ রুলস, তাদের সার্টিফিকেটগুলো রিভোক হবে এবং আইনত ব্যবস্থা হবে। এইসব বাদে বাকি সমস্ত ক্ষেত্রে 2011-র পূর্বে সমস্ত ক্ষেত্রে রিভেরিফিকেশন হবে এবং প্রপার ডকুমেন্টস দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে যায়। বাকিদের ক্ষেত্রে সেরকম ভয় পাওয়ার কিছু নেই। আমি যেটুকু বুঝতে পেরেছি, দুয়ারে সরকার প্রকল্পে প্রচুর সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেগুলো ভেরিফিকেশন হবে শুধুমাত্র। আর ওবিসির ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া যে ক্যাটাগরিগুলো ছিল,
সাবকাস্টগুলো সেগুলো যদি উইথড্র করে নেয়, তাহলে 11-র পরে যেগুলো ইস্যু হয়েছে তা নিয়ে রাজ্য সরকার নিশ্চয়ই কোনো না কোনো চিন্তা ভাবনা করে রাখবে। এতগুলো ক্যান্ডিডেটের যে ভবিষ্যৎ, যে আশা, সেটা নিশ্চয়ই রাজ্য সরকার ব্যাহত হতে দিবে।